আসসালামু আলাইকুম। লাল সবুজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো আমেরিকার লস অ্যাঞ্জেলেস যে দাবানলে চলছে সেই বিষয়ে। আমার সাথে আছেন ভাই আব্দুল সালাম। আমরা বিগত দিনে দেখেছি গোটা বিশ্বকে এই আমেরিকা বিভিন্নভাবে অস্থির করে রেখেছে। কিছুদিন পূর্বেই যেটা এখনো চলন্ত, গোটা ফিলিস্তিনকে বিশ্বের সামনে ধ্বংস করে ফেলা হয়েছে। অসংখ্য নারী শিশুকে হত্যা করা হয়েছে। প্রতিবাদ হয়েছে কিন্তু কার্যকরী কোনো ভূমিকা হয়নি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রটি ভেসে উঠছে বিভিন্ন মানুষের পোস্টের মাধ্যমে। সালাম ভাই, আপনি লক্ষ্য করেছেন যে এই আমেরিকার দাবানল আর ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ দুটিকে একত্রিত করেই পোস্টগুলো দিচ্ছে কেন? মূলত একটা বিষয় হচ্ছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। আপনাকে ক্ষমা করবে, তার মানে হচ্ছে আপনি অপরাধ করতে করতে একটা সীমায় লঙ্ঘন করবেন, পরবর্তীতে আপনি আপনার অপরাধের ক্ষমা মানে কি বলে অপরাধ করছেন কিন্তু তারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রকাশ করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাবেন না, আল্লাহকে নেমে ছেড়ে দিবে। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম, আমেরিকা মনে করে আমরা মুসলমান জাতি যারা আছি, মুসলমান জাতিকে তারা দুর্বল মনে করে। আমরা দুর্বল হইতে পারি কিন্তু আমাদের স্বয়ংক্রিয় অস্ত্র নাই, পারমাণবিক বোমা নাই, এই ক্ষেত্রে আমরা দুর্বল হইতে পারি, কিন্তু আমরা মনের দিক থেকে আমরা কিন্তু বিশাল একটা মানে ক্ষমতার অধিকারী। আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং পরকালে আমাদের আমাদের বিভিন্ন অন্যায়ের বিচার তিনি করবেন। দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে, ফিলিস্তিনে তো অনেক ঘটনা ঘটছে। আজকে 5 জনের একটা ফ্যামিলি, বাবা মা সহ তার 3 সন্তান সহ বেঁচে আছে। কালকের দিন পরের দিন দেখাচ্ছে যে কি তার একমাত্র বাবা বেঁচে আছে, মানে তার স্ত্রী সন্তান যারা আছে প্রত্যেকে মারা গেছেন। এই যে নৃশংসতা, এই যে মানুষের প্রতি মানুষের যে একটা মানুষের নৃশংসতার একটা বহিঃপ্রকাশ ইসরায়েল দেখাইছে। ইসরায়েলকে একমাত্র সাপোর্ট করছে হচ্ছে আমেরিকা। আমেরিকা না হলে তো ইসরায়েল না। আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল আজকে আমাদের এই যে ফিলিস্তিনি রাষ্ট্র, অর্থাৎ মানব ধ্বংস, মানবতার যে একটা বিশাল একটা অবক্ষয়, অর্থাৎ এমন আমাদের ধর্মে আছে যে কেউ যদি একটা মানে মানুষকে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করে, পুরো পৃথিবীর মাখলুককে হত্যা করলো। ঠিক আমরা যে এগুলোকে বিশ্বাস করি, তারা তো এগুলো বিশ্বাস করে না। তারা মানুষকে মনে করে, তারা মানুষকে হত্যা করলেই তারা মনে করেন অনেক কিছু অর্জন করে ফেলছে, তারা ক্ষমতা জাহির করতে চায়। এই যে আমেরিকা, আমরা আসলে বলবো না, আমরা আসলে এগুলো আমাদের মন থেকে এখন আবেগ না, আমরা মুসলমান হিসাবে বিশেষ করে সাধারণ জনগণ যারা আছে, আমি দেখছি অনেক অনেক বিধর্মী যারা আছে, তারাও এই আমেরিকা এবং ইসরায়েলের যে কাণ্ড কারখানা, বিশেষ করে আমেরিকাতেও এই বিষয়গুলো নিয়ে গিয়ে আমাদের ফিলিস্তিনের উপর যে আক্রমণ করা হচ্ছে, নিরীহ শিশুদের মারতেছে, বিভিন্ন রকম জনগণকে মারতেছে, তারা কিন্তু প্রতিবাদ করছেন। কিন্তু তাদের সরকার তাদের মানে কি বলে ক্ষমতাকে দেখানোর জন্য, জাহির করার জন্য তারা এই ধরনের কার্যকলাপগুলো করতেছে। একটা জিনিস লক্ষ্য করছেন যে আমেরিকার একজন অভিনেতা, অভিনেতার অনেক দামি একটা বাড়ি ছিল যেটা একদম ধ্বংস হয়ে গেছে। সেই অভিনেতা এখন করছে, তাই না? কিন্তু এই অভিনেতা কিন্তু ফিলিস্তিন যে ধ্বংসযজ্ঞ চলছিল ইসরায়েলের, তার কট্টর সমর্থক ছিল। তো ফিলিস্তিনে যারা ধ্বংস হয়েছিল তার হয়তো ওই সময় ভালো লেগেছিল। এখন এই জন্যই তার ছবিটা সবাই পোস্ট করছে যে দেখেন নিজের উপর দিয়ে গেলে কেমন লাগে, নিজের উপরে ধ্বংসযজ্ঞ হয়ে গেলে কেমন লাগে। দেখেন, আমরা মুসলমানরা কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো ব্যক্তি আমেরিকার প্রতি আগুন লাগায় নাই। এটা মানে প্রকৃতির নিয়মে হোক, প্রকৃতির নিয়মে তারা মানে খা করে জ্বলতেছে। লস অ্যাঞ্জেলেস খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া, খুব মনে করেন ব্যয়বহুল একটা এরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু আমেরিকাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একদম ধ্বংস করে দিতে পারে, কিন্তু তারপর একটা নমুনা দেখাইছে আল্লাহ যে তুমি বিনা কারণে বিনা দোষে মানুষকে হত্যা করবা আর তুমি মনে করো নিশ্চিন্তে ঘুমাবা, সেটা কিন্তু হয় না।
তারা যদি সামান্যতম বোধগম্য হয়, সামান্যতম যদি তারা একটু মানে আপনার উপলব্ধি ফিল করে যে না আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছি, অন্যায়ভাবে বিভিন্ন রকম মানুষদেরকে মানে শোষণ করতেছি, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ মানুষ মানুষের জন্য। যারা প্রতিবাদ করতে পারে না, যাদের সামর্থ্য নেই, তারা কিন্তু ওই আকাশের দিকেই হাতটা উঠায়, তারা আকাশের ফয়সালা চায়। ফিলিস্তিনে যে ঘটনা ঘটলো গোটা বিশ্ব দেখলো, কিন্তু কেউ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এই মানুষগুলো কিন্তু দেখা যায় অনেক বাচ্চা, আপনি লক্ষ্য করেছেন, তারা বলছে যে আল্লাহর কাছে গিয়ে বিচার দেবো। এটা কি সেই বিচার মনে করেন? হ্যাঁ অবশ্যই। আল্লাহ, আপনি একটু আগে একটা কথা বলছি, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা সময় হবে যখন আল্লাহ এই ধরনের যে খারাপ কার্যগুলো আছে, আল্লাহরও একটা সহ্য সীমা আছে। তখন দেখবেন অটোমেটিক্যালি এই ধরনের মানে কার্যকারিতার উপর ডিপেন্ড করে কোনো না কোনো ক্ষতি সাধিত হবে। ছবিগুলো কিন্তু এমনই দেখাচ্ছে, দেখেন একটা বোমা মেরে ধ্বংস করার ফলে যে চিত্র, আর আল্লাহ যেভাবে তাদের শহরের উপর দিয়ে যে দাবানলের চিত্র, মানে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, দুটি দেখতে কিন্তু একই রকম লাগছে, তাই না? সেম মনে হচ্ছে একটা পারমাণবিক বোমা ওইখানে আপনার মানে কেউ হয়তো নিক্ষেপ করছে, পুরো মানে লস অ্যাঞ্জেলেস দাও দাও করে আগুনের মতো মানে একবার ছারখার হয়ে যাচ্ছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, মানুষ কান্নাকাটি করতেছে, অনেক হতাহত হচ্ছে। শুধু মানে মানুষের যানবাহনের শুধু মালের ক্ষতি হয় নাই, জানেরও ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে আমেরিকার অন্তত বোঝা উচিত যে আমরা আসলে সাধারণ জনগণ যারা আছেন, সাধারণ দেশ, সাধারণ জনগণের উপরে আমাদের অত্যাচার, নিপীড়ন, এ ধরনের সবকিছু বন্ধ করা উচিত। আমেরিকার আপনি একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর মধ্যে যতগুলো আপনার ধরবেন আপনার মানবিক যে কার্যকলাপগুলো করেন, যারা মানবিক সাহায্য সহযোগিতা করেন, বিভিন্ন রকম সংস্থাগুলো আছে, এগুলো বেশিরভাগই কিন্তু আমেরিকাতে এস্টাবলিশ। তারা মানবতার কথা বলে কিন্তু মানবতাকে আবার ধ্বংস করে। তারা মুসলমানের ক্ষেত্রে মানবতা থাকে না, তাতে তারা শুধু নিজের শক্তি মানে অর্থাৎ তারা মনে করে মাইট ইজ রাইট। সালাম ভাই, আপনি ঠিকই বলেছেন যে আমেরিকা তার মাইট ইজ রাইটেই বিশ্বাসী, কিন্তু কোনো ক্ষমতাতেই এখন কাজ হচ্ছে না। গোটা বিশ্ব আমেরিকার অসহায়ত্ব দেখতে পাচ্ছে। আমেরিকা যে এই মুহূর্তে কতটা অসহায় সেটা তাদের গণমাধ্যম, তাদের নেতৃবৃন্দের কথা থেকেই বোঝা যাচ্ছে। আমি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা দেশবাসীকে নিয়ে বিশ্বের সব মুসলিমের পক্ষ থেকে একটাই অনুরোধ করব যে আপনারা আপনাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধ করেন, ইসরায়েলিদের মদদ দেওয়া বন্ধ করেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনারা ঘোষণা করেন। মূলত এটাই আপনাদের জন্য কাফফারা। এই কাফফারা আদায় করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। দয়া করে আপনারা ফিলিস্তিনের জন্য কার্যকরী ভূমিকা পালন করুন, অবশ্যই আল্লাহ আপনাদের ক্ষমা করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।